আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শিবু দাস ভয়ঙ্কর অপরাধ করেছে, তার ভয়ঙ্কর শাস্তি হওয়া জরুরি। হ্যাঁ, শিবু দাসকে নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। শিবু দাস যে অপরাধটা করেছে সেটি একটি গুরুতর অপরাধ, গুরুতর না, ভয়ঙ্কর গুরুতর অপরাধ। যেটা হচ্ছে আমাদের প্রাণপ্রিয় নবী, আমাদের গোটা বিশ্ব মুসলিম জাহানের হৃদয়ের স্পন্দন, আমাদের সর্বোচ্চ ভালোবাসা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কটূক্তি করেছে। এটা জঘন্য একটি অপরাধ করেছে। যে ব্যক্তি এই ধরনের অপরাধ করবে তার শাস্তি মৃত্যুদণ্ড। হ্যাঁ, মৃত্যুদণ্ড। কিন্তু ইসলাম কি বলে? কিভাবে মৃত্যুদণ্ড? আপনি কি আবেগের বশে আপনার রাসূলের নামে, আমার রাসূলের নামে কেউ কিছু বললো আর আপনি খুন করে দিলেন? এটা নাকি ইসলামেরও আইন আছে? ইসলামেরও আইন আছে, রাষ্ট্রীয় আইনও আছে। ইসলামের আইনে কি? তার সে যে অপরাধ করেছে সেই অপরাধ প্রমাণিত করে তাকে রাষ্ট্রীয়ভাবে, তখন এই মুহূর্তে যেটা চলে, এখন তো ইসলামিক আইন নাই, সেটা প্রমাণ করে তার মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। ইসলামের আইনে তার মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে, আমাদের রাষ্ট্রীয় আইনেও এটা নাই, দাবি করতে হবে। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, এর মানে এই নয় যে সেটাকে পুঁজি করে খুন করবেন। এটা তো ইসলামের আদর্শ না। ইসলামের আদর্শ তো এটা না। ইসলাম তো আপনাকে কোথাও আইন হাতে নিতে বলে নাই। সে অপরাধ করেছে, তার জন্য আইন আছে। আপনি ইসলামকে আপনার আবেগের বশে, নিজের আবেগের জায়গায় নিয়ে চলে গেলেন। ইসলাম আবেগের জিনিস না। ইসলাম পরিপূর্ণ বিধান আছে, পরিপূর্ণ বিধানের উপর দিয়ে ইসলাম চলে। আপনি আবেগ দিয়ে আপনি তো ইসলাম পরিচালনা করতে পারবেন না। আপনি অপরাধ পেয়েছেন, আপনার খুব খারাপ লেগেছে, আপনি তাকে শাস্তি দিতে পারেন কিছুটা, তারপর আইনের হাতে তুলে দিন। কিন্তু যেই অপরাধটা করছেন সেটা ইসলাম বহির্ভূত, ইসলামের আদর্শে না। মেরেছেন, পুড়েছেন, মারার পরে পুরা, ইসলামে এটা কখনোই সাপোর্ট করে না। আপনারা কখনোই তৌহিদি জনতা হতে পারেন না। তৌহিদি জনতার নামে একদল এখানে নাশকতা করছে, খুঁজে বের করুন এদের। এমনি সারা দুনিয়া ইসলামকে নিয়ে যত কলঙ্ক, জঙ্গি জঙ্গি জঙ্গি, এরা উঠে পড়ে লেগে আছে একদল এই সমস্ত করতে। আর আপনারা আসছেন আবেগ দেখাতে। কোথায় পাইছেন এই আবেগ? একজন মানুষ অপরাধ করবে, তার শাস্তি আছে, তার জন্য আইন আছে। আপনারা ধরলেন, মারলেন, লটকালেন, পুড়েও দিলেন। কোথায় পাইলেন এটা? যেখানে ইসলামিক আইন নেই সেখানে রাষ্ট্রীয়ভাবেই আইন প্রণয়ন করা হবে। আগে ইসলামের আদর্শ নিয়ে আসেন নিজের ভিতরে, তারপরে এই সমস্ত ভণ্ডামি করতে আসেন। সারা পৃথিবীর বুকে ইসলামকে কলঙ্কিত করে ফেলতেছেন আপনারা। শিবু দাস হোক, যার যে মন চায়, যে ধর্মের যেথায় যে যাই হোক, এটা তো আপনারা করতে পারবেন না। প্রত্যেকটি তৌহিদি জনতার নামে যারা এগুলি করেছে, এদের প্রত্যেকটারই যথাযোগ্য শাস্তি হওয়া জরুরি।
সে অপরাধ করে থাকলে তাকে যদি শাস্তি দেওয়ার থাকে দিয়ে আপনার অনেক মুসলমান ভিতরে আমাদের মুসলমানের ভিতরে অনেকেই তো এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বাজে মন্তব্য করছে, এই নেতা খেতাদের ভিতরে বাজে মন্তব্য করছেও। এইখানে কোনো কথা নেই। নেতাকে ভয় পান, বাট এরা নেতার বিরুদ্ধে লাগাও দেখি, নেতার বিরুদ্ধে লেগে দেখান কত বড় ক্ষমতা। ওইখানে আবেগও খাটে না, বিবেকও খাটে না, মনুষ্যত্বও খাটে না, কিছুই খাটে না। এই সমস্ত ভণ্ডামি ছেড়ে ইসলামকে কলঙ্কিত করা বাদ দিয়ে সঠিক পথে, উত্তম পথে আসুন। এই সমস্ত ভণ্ডামি ছাড়ুন। ধরে মেরে পুড়িয়ে দেবেন, কোথায় পেয়েছেন ইসলামের এই আদর্শ? সে অপরাধ করছে, তাকে আইনের হাতে তুলে দিন। যদি আপনাদের কিছু করার থাকে, হালকা পাতলা যদি মারতেন, একটু কিছু করতেন, তারপরে আইনের হাতে তুলে দিতেন, আইন তারপরে তার উপর ব্যবস্থা নিত। আপনাদের দাবি থাকতো তাকে ফাঁসি দেওয়া হোক। বাংলাদেশে 18 কোটি জনতা যদি দাবি তুলে, তাই তো হয়ে যেত। তা না করে কি করলেন? এটা আল্লাহ, শরীর শিউরে উঠছে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ তো নয়ই। তার যে এটা কিচ্ছু ইসলামের ভিতরের জায়গায় নাই, শেষ করে ফেলছেন। আল্লাহ আমাদের সবাইকে দিনের সঠিক বুঝ দান করুন। আমিন।